আমরা মাকে দোয়া করতেছি। আপনারা যারা দেখতেছেন ছোট ছোট বাচ্চা এগুলো সব আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রী। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। প্রতি বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে খতমে গৌসিয়া, খতমে কোরআন, খতমে ফাজিলান, খতমে শেফা আমাদের ছাত্রদেরকে নিয়ে দেশ এবং প্রবাসী যে যেখানে সকলকে আমরা এখানে দোয়া করি। আপনারা দেখেন প্রতি বৃহস্পতিবার আপনারা চলে আসবেন। আমরা আল্লাহ করবো ইনশাআল্লাহ। এতক্ষণ আপনাদেরকে দেরি করার একটা কারণ হলো আমি যখন দাঁড়াইছি আমার লোকের বাচ্চার লোকের সম্পর্ক বুঝলেন, আমার সাথে কার সাথে সম্পর্ক, আমার পরে যেটা আসবে এটা হলো বাদ, আমার পরে যেটা আসবে কি বিরিয়ানি, আমার পরে যেটা আসবে সেটা বিরিয়ানি। ইনশাআল্লাহ আমাদের নাই বিরিয়ানি, আমরা হবো বিরিয়ানি, ঠিক না? আমরা পবিত্র মিলাদ শরীফ আদায় করে ইনশাআল্লাহ আমরা চলে আসতেছে। আমরা সবাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে মহব্বত সমান করে সালাম দিই। ফেলাতে হাবিবে কি বিরিয়ানি
जाने रहमत बेला को सलाम शबे बज में आयत बेला को सलाम से आज़ाद इमाम मुस्तफा मुस्तफा से आज़म इमाम मुस्तफा मुस्तफा शाने हज़रत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शबे गज में बेला को सलाम ख्वाजा पियार चलो बीस कोटे कबिला तैयत शाह मुर्शिद हज़रत कबिला को शाह दिया ने जीरो इल्लाह बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शबे बज में आयत बेला को सलाम आला हज़रत सदरुल फाज़िल अल्लामा शेर मुस्तफा हज़रत अब्दुल हालिम शाह जिनके हर हर आवाज़ सुनोगे मुस्तफा से गिरे बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शबे बज में आयत बेला को सलाम काली हसरत कमाली हसरत कमाली सल्लल्लाहु अलैहि रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না খুশি আপনারা খুশি হয়েছেন বলেই তো এসেছেন জি আমি জানি এখানে কেউ বিরিয়ানির আশায় আসে না আমরা যে বিরিয়ানি করবো সেটা কিন্তু কেউ জানি আশেপাশে কোনো ঘেরানো রাখি বিরিয়ানি ভাগ করছে এখান থেকে আরো বিরিয়ানি ভাগ করতে চাহান্দার ভাগ বুঝলেন তাই আর দিয়ে পরীক্ষা করে কিন্তু বিরিয়ানি করবো মদিনের করবো পরীক্ষা করে বিরিয়ানি করে রাখি আমি বুঝেছি আপনারা যারা শুনছেন মদিনার রূপ হয়ে এসেছেন কথা বলেন ঠিক না আমি আলোচনা করবো না আলোচনা অসংখ্য হয়েছে শুধু আমার একটা পথে আছে আস্তে আস্তে দুটি একটু কথা বলবো আমরা যার মাহফিলটা করেছি যার স্মরণে কোনো মুসিবতে পড়লে তোমাদের ঘরের মধ্যে মানুষ যদি অসুস্থ থাকে ডাক্তারে বলা করতে পারে না, কোনো ওষুধে বলা হচ্ছে না, একদম একাগ্র চিত্তে মনে বাসনা নেই আমি গোসল পাকের খাওয়াস নিয়তে আমি গোসল পাকের 11টা নাম পড়ে পানিতে দম করে তুমি পানি খাবে 41 দিনে তোমার ভালো হবে। গোসল পাক গ্যারান্টি দিয়েছে, কারণ গোসল পাকের কসিদা শরীফ আছে, কসিদের গৌসিয়ার মধ্যে 33টা লেগেছে, কটা লেগেছে 33টা কলি। আমি যদি বলি খোদার কসম করে বলতেছি এক একটা কলি নিয়ে ওয়াজ করলে আমি 1 ঘন্টা বললো 33 ঘন্টা গোসল পাকের ওয়াজ করবো।
সুবহানাল্লাহ। এতগুলো বিশাল ফজিলত গোসল পাখিতে দিয়েছেন কে? আল্লাহ। ফেরদৌর বলে কে? আল্লাহ। লাস্ট ফিনিশিংয়ে গোসল পাখির স্মরণে একটা মন খাবার সবাই আমার লোকে পড়বেন, সবাই মহব্বতে পড়বেন। ফয়েজ আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ইয়া গাউসে মুআজ্জম নূরে পাক, ইয়া গাউসে মুআজ্জম নূরে হুদা, মুখতারে নবী মুখতারে খোদা, ইয়া গাউসে মুআজ্জম নূরে হুদা, মুখতারে নবী মুখতারে খোদা, সুলতান দো আলম কুতুবে উলা, সুলতান দো আলম কুতুবে উলা, হেরাজ জলালত আরদ সামা, ইয়া হুসেন আযম নূর খুদা, মুখতার নবী মুখতারে খোদা, सिद्दीक हमार सिद्दीक वशी, कल अदल अदालत जो उमरी, तर सिद्दीक अदा सिद्दीक वशी, तर अदल अदालत जो उमरी, दरकार हया उस्मान दरकार हया उस्मान निशी, मानिंद अली बाजुद सहाया से मुआज़्ज़म नूर खुदा, मुख्तार नबी मुख्तार खुदा। उपस्थित ঐতিহ্যবাহী নূর বাংলা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে তৈয়বিয়া মজবান্নারিয়া শেরে বাংলা মডেল মাদ্রাসার ব্যবস্থাপনায় মাহবুবে সুবহানি গৌসে সামাদানি কুতুবে রব্বানি পীরে লাসানি কালবি আশির ওরানি মলিকুল সম্রাট হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর পবিত্র ফাতিহা উদযাপন উপলক্ষে আজিম শান গৌসুল আজম কনফারেন্সের সম্মানিত অতিথি, আমার অত্যন্ত মহব্বতের আমার ভাই কলিজার ভাই, যার সহযোগিতায় মাদ্রাসাটা করার জন্য আমি সাহস করেছিলাম, সুদূর চাঙ্গাও থেকে আগত প্রবাসী বিশিষ্ট আলেম দ্বীন উস্তাদুল উলামা শাইখুল উলামা পীরে তরিকত মুর্শিদ মারহাব ওলিয়ে কামেল আল্লামা শাহ সুফি আব্দুল হালিম শাহ রহমতুল্লাহ আলাইহি বাবার কেবলা অত্যন্ত মহব্বতের পিয়ারা মাঝম আমার মহব্বতের ভাই জনাব আলহাজ নিজামুদ্দিন সাহেব কিছুক্ষণ আগে দূর থেকে এসেছেন বলে বিদায় দিয়েছেন। নব হাজী সাহেব যিনি তোমরা প্রেসিডেন্ট হজ করেছিলেন, জনাব হাজী ইয়াসুদ্দিন সাহেব এতক্ষণ ধরে তার পুরস্কারবাণী বক্তব্য আপনারা শুনেছেন। হযরত জুলমান শাহ জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদুল মিল্লাত বন্ধুবর হযরতুল্লাহ জনাব মাওলানা শহীদুল ইসলাম আল কাদরি সাহেব ওনার পূর্বে আলোচনা করেছেন বিভিন্ন মিডিয়া চ্যানেলের উপস্থাপক মুজাহিদুল মিল্লাত হযরতে জঙ্গি শাহ বদরা মাদুল্লাহ জঙ্গি শাহ রহমতুল্লাহ জামানি সম্মানিত খতিব হযরতুল্লাহ জনাব মাওলানা আব্দুর রহমান আল কাদরি সাহেব ওনার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা হাবিবুর রহমান আল কাদরি সাহেব। অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত, মুরব্বিয়ে আসহাব এজাম দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক বলি প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের বস্তুরা খাওয়াতিন মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইরা, ছাড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে এত সুন্দর পরিবেশে
মাহফিলটা করার শুরু দিয়েছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বেশি কথা বলবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে বসে একদিন ওয়াজ করতেছেন। কি করতেছেন? ওয়াজ। আমার সাথে বলবেন কি করতেছেন? ওয়াজ। হঠাৎ করে একজন লোক দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন। ফাদাকা ইয়া রাসূলুল্লাহ আবি ওয়া উম্মি। রাসূল, আমার মা বাবা আপনি রাসূলের কদমে কুরবান। শুধু সামান্য একটা প্রশ্ন করব, যদি আমাকে বলেন দণ্ড মনে করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, বল। তখন সাহাবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ এবং রাসূলের পরে, সাহাবায়ে কেরামের পরে মানুষের ভিতরে ভালো মানুষকে, মানুষের ভিতরে ভালো মানুষকে আমরা সবাই তো নিজের নিজে ভালো মানুষ দাবি করি, ঠিক। কিন্তু রাতের ঘুমাইয়ে দেখবেন মাথাটা বালিশের তলা দিয়ে চিন্তা করবেন, নিজের নিজে প্রশ্ন করবেন কদ্দুর বালা। কথা বলবেন ঠিক? আমার কথাটা ভুল বলছি না, তাহলে বাড়িতে গিয়ে মাথা কোথায় বালিশের তলা দিয়ে কি করবেন? নিজেরে নিজে চিন্তা করবো। মাথা কোথা দিবেন? বালিশে। আমি তো বালিশের তলা বলছি, আপনারা তো দেখছি বালিশের নিচে মাথা দিচ্ছে, ও মাথা বালিশের নিচে মাথা দিয়ে যদি চিন্তা করেন ও হবে, আর বালিশের উপরে মাথা দিয়ে চিন্তা করলে চিন্তা করবে। কারণ কেন জানেন না? দলিল আছে তো। কারণ আমরা সুন্নিরা বলি নবী মাহফিলে আসে, নবী মাহফিলে। এই বাতিলের এক মৌলবী বলে নবী বলে সুন্নিদের মাহফিলে আসে, কই আমাদের মাহফিলে কই হে ছবির তিলে লাড়ি দিয়ে গুতা। তো নবী কি ছবির তলে আসে নাকি কলমে আসে? কলমে। সে বেটা ছবির তলে নবীর খুঁজে তো ভাই ছবির নিচে এ বেটা করে দিয়ে বউরা ছবির তলে খুঁজে। এই জন্য বলছিলাম বেটার মাথা বালিশের তলে নেই। আমার কথা কিন্তু সত্যি আছে, আল্লাহ কবুল করুন। চিন্তা করবেন হুজুর, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ভালো মানুষকে? তখন রাসূল উত্তর দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দেখেন এটা হাদিস, আমার লগে লগে একটু সবাই বলবেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বললেন, এই সাহাবী, তুমি জানতে চেয়েছো মানুষের ভিতরে ভালো মানুষকে? আমি নবী তোমাকে অসংখ্য ভালো মানুষের ভিতরে এমন একজন ভালো মানুষের সন্ধান তোমাকে দিচ্ছি, যাদেরকে দেখলেই তুমি বুকে জড়াইয়া ধরবা। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। উম্মতের যারা কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা করে, ছাত্র। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যারা কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামাহু, আর যারা কোরআন শিক্ষা দেয়। কোরআন শিক্ষা দেয়। এই কোরআন শিক্ষা করার ভিতরে ছাত্ররা, আর কোরআন শিক্ষা দেওয়ার ভিতরে শুধু শিক্ষক নয়, কোরআন শিক্ষা দেওয়ার জন্য অবস্থান যারা তৈরি করে দেয় তারাও। বুঝবেন, কোরআন শিক্ষা যারা ছাত্র, এই জন্য হাদিসে পাকে আছে, উম্মত কোন মাদ্রাসা তালেবে ইলম, কোন মাদ্রাসা তালেবে ইলম কোরআন পড়ে হাফেজ যদি একটা ছাত্র, তোমার মা মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে, তুমি স্বপ্নে দেখেছো তোমার মা বাবা কবরে কষ্টে আছে, দুঃখে আছে, বারবার স্বপ্ন দেখো, বলে কিছু আমল করতে পারো না পারো, একটা মাদ্রাসা পড়নেওয়ালা তালেবে ইলম ছাত্রকে নিয়ে তোমার মা বাবার কবরের উপরে পাড়াই আসিও, একদম পাড়াইও যদি আসে, ওই ছাত্র হাফেজ কোরআনের ছাত্র নফিলে 40 দিনের জন্য তোমার মায়ের কবর আযাব পাবে। আমি গুনাহগার এরকম একটা হাফেজ হওয়ার কারখানা তৈরি করেছি। দুনিয়ার মানুষ বেয়াদবি করেন না, 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং বানাই, আর আমার শখ আমি বিল্ডিং বানাই না, নবীর ঘর বানাই। সুবহানাল্লাহ। আরেকটা কারণ আছে,
আমার হুজুর কেবলা আওলাদ রাসূল মুর্শিদে বারহাম হুজুর আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি লক্তে জিগর হুজুর হাফেজ কারি আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদাসসিরুল আলী হুজুর কেবলা যখন বাংলাদেশে এসেছিলেন এবারে না এর আগের বারে হুজুর মাঝখানে গ্যাপ গিয়েছিলেন, তখন আমি হুজুর কেবলার সাথে দেখা করতে গিয়েছিলাম আলমগীর খানে কারণে পার্সোনাল ভাবে দেখা করেছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এইবারও হুজুর কেবলা সাবেক হুজুর এসেছেন। আমার ছেলেটারে নিয়ে হুজুর কেবলার সাথে দোয়া নেওয়ার জন্য গেছি। আমার ছেলে নূরে মুজাসসাম রৌনক মাথার মধ্যে পাগড়ি বানিয়ে গেছে, ও দুবাইতে কামে একটা পাগড়ি আছে। হুজুর দেখে বলে, হুজুর কেবলা দেখে বলে সবক দিছি আসামের সাথে বলে, ও আপ তো দুবাই কে শেখ আ গিয়ে। আমার ছেলে বলে দুবাই শেখ। হুজুর হাত বুলাইয়ে দিলেন। হুজুর এক এক কথা আমি যখন পার্সোনাল ভাবে হুজুর সাথে দেখা করতে গিয়েছিলাম, হুজুর আমাকে বললেন आप कैसे हैं? আমি বললাম হুজুর मैं ठीक है, आप कैसे हैं? হুজুর বললেন मैं ठीक है। बोला হুজুर आपका तबीयत कैसे है? हुजूर बोले ठीक है। आपका फैमिली कैसे है? ठीक है। हुजूर आप कहाँ से आया? बोला मैं सातखानिया से आया। हुजूर बोला हुजूर हमें बोला आप क्या चाहिए, आप किसके लिए आया? मैं बोला हुजूर मैं दुनिया की दौलत नहीं चाहिए, मेरे फैमिली के लिए दुआ लेने के लिए नहीं आए। हुजूर आपकी दरबार में एक अर्जी है, आप तो औलाद रसूल है, आप तो औलाद रसूल है, आपकी दरबार में ये अर्जी है, मैं मेरा उम्र में एक बार रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का दीदार चाहने के लिए आपकी दरबार में दरखास्त की। সুবহান আল্লাহ। হুজুর কেবলা আমাকে বললেন, হুজুর কেবলা একটা মুস্কি হেসে দিয়ে বললেন, আরে পাগলা। আমি বললাম হুজুর আমি টাকা পয়সার জন্য আসি নাই, ছেলে মেয়ের জন্য আসি নাই, আমার পরিবারের জন্য দুঃখ বুঝার জন্য আসি নাই, আমার ছেলে মেয়ে ওই পরিবারের অসুরকম এমন তেমন আপন টামন এইগুলির জন্য আমি আসি নাই। আপনি তো আওলাদ রাসূল, আপনার কাছে একটা জিনিস চাওয়ার জন্য এসেছি, সেটা হলো আমি মদিনাওয়ালার দিদার চাই। হুজুর কেবলা মুস্কি হাসি দিয়ে বলেছিলেন, হুজুর কেবলা বলেছিলেন मदीना वाला को मदरसा को खिदमत करेगा, मदीना वाला को दीदार मिल जाएगा। সুবহান আল্লাহ। আমি মাদ্রাসার খেদমত করলে মদিনা ওয়ালার দীদার মিলবে। আল্লাহর কসম সেই তারিখ থেকে আমি মাদ্রাসা করার জন্য ফালে হয়ে গেছি। আমার মতো ধনী ও নাই, আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার মতো বিকেল নিতে না। কেন বললেন? আমি যা লাগে রব্বুল আলামিনের দরবারে চাইলে চলে আসে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার ভাই ও কিছুক্ষণ আগে আমার আসে খানা এনে বলতেছে শহীদ ভাই ওদের ব্যাংকার মিলে অপটি আমি বললাম ভাই বাংলাদেশের মধ্যে যতগুলি ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকের মধ্যে একটু খবর নিয়ে দেখবেন মাহবুবুল হক নুরে বাংলার নামে কোন অ্যাকাউন্ট আসেনি, আর অ্যাকাউন্টটা যে কত টাকা আসে একটু খবর নিয়ে দেখবেন। ব্যাংকওয়ালারা আমার অ্যাকাউন্ট নিয়ে মনে মনে করে এই ব্যাগ করলে এই ফুটা বলো এটা ব্যাংকের ট্যাবও রাখে না, এইটা হাসি করতে অ্যাকাউন্ট গুলি রাখছে কি দেখবেন। তো যাই হোক আমি ওটা বলতে চাচ্ছি না। এবং কেন বললেন আমার যা প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ টাকা খরচ, এগুলি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কি দেয় নাই? বালিশের তলায় কি আমি আমি যেটা বলছি আল্লাহ দিশে তো আল্লাহ কবুল করবে, ব্যবস্থা করে দিয়েছেন। আমি বুঝাইতে পারবো না, এরকম হাজার হাজার আছে। তো যাই হোক আমার জীবনের মধ্যে আমার এই জীবনের মধ্যে নিজের কামিয়াবি জীবনের মধ্যে সবচেয়ে বেশি বড় একটা পাওয়া আমার ভাইজান, যার সাথে আমার এত পুরুষ হওয়ার আরেকটা কারণ বলি, বাবাজানের সাথে তো কথা হয়েছে। আমার বাবাজান আমার ভাইজানের যিনি পীর সাহেব হুজুর আল্লামা শাহ সুফি আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন এই উত্তর পাশের গলির ভিতরে হানেকা আছে না? কথা বলবেন। আমার সাথে হুজুরের অসংখ্য মাহফিল আমার দেখা হয়েছে, এই কথা বলে অসংখ্য মাহফিল আমার কথা হয়েছে আব্দুল হালিম শাহ রহমতুল্লাহ আলাইহি। আমি কিন্তু হুজুরের সাথে তেমন একটা কাছাকাছি বসি নেই। আমি এবারে দুবাই থেকে এসে শুক্রবার ওনার সাথে আমি দেখা করতে গেছি, ওনার সাথে কথা বললাম। কথা বলার পর ওনার একটা খাদেরকে ডাক দিয়ে বললেন নুরু বাংলার নাম্বারটা লই এলাম। আমাকে কানে কানে বলে বাবা, বড় করে বলছে, কানে কানে বলে নেই, সাক্ষী হিসেবে আমার শাহাবুদ্দিন ভাই আছে, বলে নুরু বাংলা সাহেব আপনি চলে যান, আগামী বুধবারে আপনাকে আমি ডাকবো। কিভাবে ডাকবো? না হুজুর ইন্তেকাল হুজুর বুধবারে, বুধবারে তো বুধবারে আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ আগামী বুধবারে আমি আপনাকে ডাকবো। নাম্বার রাখলেন, আমাকে বলে দিলেন সুন্দর করে। আমিও হুজুর থেকে খাবার নিয়ে বিদায় নিয়ে চলে গেলাম। আমি বাড়িতে চলে যাওয়ার পরে
আমি হুজুরের সাথে শুক্রবারে দেখা করলাম, আমাকে ডাকবে বলছে কি বারে? বুধবারে। কথা কি বারে? বুধবারে। আমি মঙ্গলবার রাত্রে মাহফিল করে এসে রাত্রে ঘুমাইলাম 2:30টার সময়, কিন্তু আবার উঠে ফজরের নামাজ পড়ে আমি আবার শুনছি ঠিক 10টা কি 10:30 মানে বাজে। উনি জাম্বাই আমার ফোন দিয়ে বলে, বলো হুজুর আপনি কোথায়? বললাম আমি তো বাড়িতে। বলে বাবা জানকে আপনি বাবা জানকে আপনি কি করেছেন? কথা বলে কি করেছেন? ইন্তেকাল করেছেন। কি বারে? বুধবারে। আমাকে ডাকতে বলছে কি বারে? বুধবারে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার, আমাকে মুখ করে ডাকবে এবং বাবাজান কেবলার শরীর যখন মঙ্গলবারের রাত্রে যখন খানেকের মধ্যে কথা বলে ফজরের নামাজ পড়লেন, বাবাজান কেবলা অনুসিদ্ধ মুরিদানকে বললেন আমি আমার জন্য বিছানা করে দাও। উনি সুন্দর ব্যবস্থা করে নিলেন। খবর নিয়ে দেখলেন বাবাজান বলেছে তোমরা কেউ টেনশন করিও না। উনি ইন্তেকালের আগে জায়গাও দেখাইয়া দিয়েছিলেন এবং বলেছিলেন তোমাদের ব্যবস্থা হবে। ঠিক আমরা যখন মঙ্গল বুধবারে গেলাম, যাই দেখুন সবাই কান্নাকাটি করতেছে। হুজুরের কাফন থেকে শুরু করে বেয়াদবি করেন না, হুজুরের মদিনা শরীফ থেকে কাফনের ভিতরে দেওয়ার জন্য কাপড় এনেছিলেন, সেটা দেওয়ার জন্য কয়েকজন মৌলবী তিনি আপত্তি করেছিলেন। সেই জায়গার মধ্যে মৌলবীদের সাথে যুদ্ধ করে এটা আমার হাতে সম্পূর্ণ বাবাদেরকে কাপড় দাপড় খালি করেছি। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করেন, আমি মনে মনে বললাম বুধবার আমার ডাকবে, তার মানে বাবাদেরকে বলে মদিনা থেকে খাবার কাছে এটা দেওয়ার জন্য চাইলে মৌলবী বাধা দিবে। এই মৌলবীগুলোকে যুদ্ধ করার মতো মারামারি করার মতো এখানে আর কেউ নাই। নুর বাংলার বিট করে দিচ্ছিলাম কথা বলছি গেলাম। এই যে বললাম আল্লাহর ওলিদের কারামতের কথা বলছিলাম, সে আল্লাহর ওলি আমি যখন দেখতে গিয়েছিলাম বাবা রামকাল্লাহ তখন আমাকে বলেছিলেন ইনশাআল্লাহ ও বাংলা সিটে হতে তুমি কিনলে সে জানিছো যে বই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হিন্দু শুধু মাদ্রাসা লাই কত হয়ে যাবে কি হয়ে যাবে মাদ্রাসা। এই আল্লাহর রহমতে মাদ্রাসা বাবা জানাত দোয়া আজি ইন্তেকাল করতে তো হয়নি নেই হ্যাঁ সাইমাত নয় বাংলা সাইমাশের ভাষা আছে। এই সাইমাশের ভিতরে হামিদ মিলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি। আমি এই কথাটার থেকে এটাই জেনেছি আল্লাহর ওলিদের কথা। আমি এই নিজাম ভাইয়ের কারণে এটা বললাম, ওনার সাথে আরো সম্পর্কটা গভীর হওয়ার কারণ হলো ও বাবাজান কেবলার ওসিয়তকৃত জানাজার মধ্যে গিয়ে বাবাজান কেবলার কেরামতির মাধ্যমে আমার সাথে ওনার সম্পর্কটা আরো গভীর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি বলতে চেয়েছিলাম, আমার কথাটা শেষ করতেছি। আলহামদুলিল্লাহ চলে আসছে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আপনারা যারা আজকে আমাদের মাহফিলের মধ্যে এসেছেন আল্লাহ প্রত্যেকের একটা তৌফিক কবুল করুন। আমিন। আমি আপনাদেরকে টাকা পয়সা দিয়ে বিরিয়ানি খাওয়াই এগুলি খাওয়াই খুশি করতে পারবো না। তবে আমি আপনাকে একটা কথা বলি, আমরা আজকে এসেছি তার কনফারেন্স আব্দুল কাদের জিলানী গৌসুল আজম লাভ খুশি দেবে তার খুশি। আমি শেষ কোরআন শরীফ আপনারা সবাই মানেন তো? কিশোরী কোরআন শরীফ। কিশোরী কোরআন শরীফ। কোরআন শরীফ সবাই মানেন? জি। কে কে মানেন না হাত তোলেন? মানেন না? আমি তো বলছি কে কে মানেন না। দাড়ি কবা বুঝবেন তারপর হাত তুলবেন, এর কিন্তু বিরোধ করবেন। দাড়ি কবা বুঝবেন সবাই মানেন তো? কোরআন শরীফের মধ্যে 10টা পশুর নাম আছে। কটা? 10টা। কথা বলেন কটা? আরো জোরে বলেন। 10টা। হাতে হাতে বলেন। এক নাম্বার قالت يا أيها النمل ادخلوا مساكنكم لا يفتننكم سليمان وجنوده وهم لا يشعرون সূরা নমল। সূরা নমল মানে কি? পিঁপড়া। পিঁপড়া ছিলেন নি? জি। পিঁপড়া ছিলেন নি? জি। পিঁপড়া ছিলেন নি? জি। বড় না ছোট? ছোট। কত এক একটা আধা কেজি? কত? একদম দেখে কেউ পারবেন না। পিঁপড়ার নামের মধ্যে যে সূরাটা আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ ওর পিঁপড়ার শানে বললেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে সুলাইমান আলাইহিস সালাম আগে আল্লাহর পয়গম্বর
নম্বর, সেই সুলাইমান নবীর সাথে একদল পিঁপড়ার সম্পর্ক ছিল। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সুলাইমান নবীর পিঁপড়াকে জান্নাতে দিব। আমি এই আয়াতের পুরো অনুবাদ করতে গেলে 1 ঘন্টা চলে যাবে, এই জন্য আমি সত্যি বললাম সুলাইমান নবীর পিঁপড়া কোথায় যাবে? জান্নাতে। 2 নম্বরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, মা আরাল খুদুদা আওকানা মিনাল গায়বিন। চিৎকারে সুবহানাল্লাহ। বিলকিসের কাছে একটা পাখি ছিল, যার নাম ছিল হুদহুদ পাখি। কি পাখি? আরো জোরে বলেন, কি পাখি? হুদহুদ পাখির বিশাল ঘটনা লম্বা, আপনারা শুনেছেন। সুলাইমান নবীর সাথে রানী বিলকিসের সাথে হুদহুদ পাখির সাথে বড় সুন্দর একটা ঘটনা আছে। আমি সময়ের কারণে বলবো না। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রানী বিলকিসের হুদহুদ পাখিকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। হয়ে গেল দুইটা। হয়ে গেল দুইটা। 3 নম্বর হলো সূরা বাকারা 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরেকজন পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নাম? উযাইর বলে না কি নাম? উযাইর নবীর বিশাল একটা ঘটনা আছে। উযাইর নবীর বিশাল একটা কি আছে? ঘটনা আছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা ছিল জমজ দুই ভাই। সবাই জমজ বুঝেননি? এটা কি হয়নি? জমজ দুজন চট্টগ্রামের ভাষায় জমজ উযাইর আলাইহিস সালাতু সালাম আর একজন ওজায়েস আলাইহিস সালাতু সালাম। ওজায়েস একজন উযাইর আলাইহিস সালাতু সালাম আর একজন হলো ওজায়েস। উযাইর আলাইহিস সালাতু সালাম নবী ছিলেন, ওজায়েস নবী ছিলেন না, নবীর ভাই ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সবাই দুই ভাই, কিন্তু দোনো ভাই একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু। একই দিনে জন্ম, কিন্তু এক ভাই এসে যে আর এক ভাই 100 বছরের বড়। 100 বছর। 100 বছর। আশ্চর্যজনক কথা। সেদিন হয়েছে একই দিনে দুনো ভাইয়ের জন্ম, আবার একই দিনই মৃত্যু, কিন্তু দুজনের ভিতরে ব্যবধান কয় বছর? 100 বছর। কি ব্যাপার? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। শুনেন না জীবনে? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। উযাইর আলাইহিস সালাতু সালাম ওই কোরআন শরীফ বাইরে গেলি 259 নম্বর আয়াত। উযাইর আলাইহিস সালাতু সালামকে আল্লাহ কলেমার দাওয়াত দেওয়ার জন্য জেরুজালেম পাঠাইল। কোথায়? সেই আল্লাহ বলেন, এই উযাইর জেরুজালেমে যে কলেমার দাওয়াত দাও, আমি তোমার ওখানে পাঠাই দিলাম। যাইয়া দেখে জেরুজালেমে একটা মানুষও নেই, সব মরে গেছে। সব কি হয়ে গেছে? উযাইর নবী বলেন, না কোন জায়গায় পাঠাই দিতে আমার মানুষ নাই, জন নাই, গম নাই, বাড়ি নাই, রবি নাই, সবই নাই, কই পাঠাই না? কই খুব কি মানুষ নাই? আল্লাহ মানুষ আছে, সব তো মরে গেছে, মরিস তো পাই গেছে, মরার উপর মরা, মরার উপর মরা, মরার উপর। আল্লাহ আমি কার কাছে কলামার দাওয়াত দিতাম? আল্লাহ বলে, যায় এই যে মরা যেগুলি দেখছো এগুলি জিন্দা হবে, জিন্দা হওয়ার পরে তারপরে এলাকার মধ্যে দরবারে হবে, গাছ ছলা জন্মাবে, তারপরে তুমি ওদেরকে কলামার দাওয়াত দিও। ওজার তুমি বলো, আল্লাহ এটা একটা ডিউটি দিলা, এতগুলি মানুষ কবে জিন্দা হবে, কবে গাছ ছলা হবে, আমি কি এতদিন বাঁচবো? আল্লাহ বলো, জানলে এ মরা জিন্দা করতে কি আল্লাহ শরীর মঙ্গল ভালো লাগে নাকি? কোন পায় এখন বললেই তো হয়ে যায়। তুমি যখন আমার কুদরত বুঝো নাই, তুমি বেঁচে থাকার দরকার না, তুমিও মরি। ওজন নবী মারা গেছে। ওজন নবী কি হয়েছে? মারা গেছে। লগে একটা গাধা ছিল, গাধাটাও শেষ। সাথে একটা কি ছিল? রশিদ আছে উনজুর আলা হেমারিকে, হেমার মানে গাধা। সাথে একটা কি ছিল? সাথে একটা কি ছিল? গাধাটাও মরছে। মরার পরে আল্লাহ 100 বছর পরে ওখানে আরেকজন নবী পাঠাইলেন। কি পাঠাইলেন? আরেকজন কি পাঠাইলেন? আরেকজন নবী পাঠাইলে ওই মানুষগুলি চিন্তা হয়েছে, কেউ কলমা করছে, গাছ পালা তরুণতা বরফু একদম বরফ হয়ে গেছে। 100 বছর পরে আল্লাহ তুমি কয়
মৃত্যু করে 100 বছর উপরে আবার জিন্দা করেছি। 100 বছর কি বললেন? তোমার ভাইয়ের থেকে খবর দিয়ে দেখো, তোমার ভাই এখানে যেয়ে দেখবা 100 বছরের মধ্যে একটা গাছের পাতা হবে না, তোমার ঘরের কোনো পরিবর্তন নাই, যে এলাকা তোমার বাড়ি যেটা পরিবর্তন হয়েছে। এই জন্য ওজাইন আলাইহিস সালাম ওজাইন থেকে 100 বছরের পর এই সাথে একটা গাধা ছিল। কি ছিল? গাধা। কি ছিল? গাধা। গাধা কি বালা জিনিস? গাধা কি বালা জিনিস না? মাইসে গুলো করলে কি হয়? একটা গাধা গাধা হয় না হয়? হয় না হয়? তাহলে বলতে কিউকু গাধা ইল্লা হয়, তার মানে গুলো একবারে টাকা জিনিসের কিনের নাম নাই, গাধার কথা। এই গাধা মারা গেছে, আল্লাহ বলে যায় গাধা কই তোমার সাথে গাধা ছিল? আল্লাহ গাধাটা তো এখানে গাছে বাঁধছিলাম। কই যে গাছে বাঁধছো এটা আগা ছিল চিকন, এটা তো মোটা। বল আল্লাহ কি করতাম? ডাক দাও না, উমরু মানে নজর করো। গাধা যেদিকে নজর করো, ওজান নবী এবার নজর করলেন। নজর করার সাথে সাথে ওজান নবীর সামনে মাটি থেকে হাড্ডি গুলি, মর্দা গুলি, কলিজা গুলি, এই গাধার জিনিসগুলি একত্রিত হইয়া একদম ডাকানি আরম্ভ হয়েছে। আল্লাহ বলা ওজান নবীকে আল্লাহ এত সুন্দর কাজ করে দিলা, আল্লাহ চোখের ফলকে জিন্দা হয়ে গেল। আল্লাহ বলে ওজাইলে শুধু চোখের ফলকে জিন্দা করি নাই, সেই গাধাটার উপরে তুমি বহন হয়েছ, তুমি আরোহণ হয়েছ, সওয়ার হয়েছ, ওই গাধাটার আমি আল্লাহকে আমাদের মাঝে জানাবো। একদম সবার ছোট যেটা ছাগল মাত্র এই কয়েক মাসের বাচ্চা, এটা দুধের মধ্যে গেলে 200 টাকা। এই ছাগলের বাবা মায়ের বলবো না এটা দুধ আসা কেমন, আমি জানতে বলছি তুমি হাত দিয়ে দেখো না। লম্বা, বহুত কটা লম্বা। হযরত ইব্রাহিম নবীর দুধের বাড়ের মধ্যে, ছাগলের দুধের মধ্যে হাত দিতে দেরি, দুধ আসতে দেরি। ছাগলের দুধ খেয়ে তোমার দুধে নিবারণ করছো, কিয়ামতের মাঝে ওই ছাগলটা জান্নাতে দিবে। ওই দেশ কোথায় যাবে? জান্নাতে। জান্নাতে যাবে। করে গেল বললাম বাবাজি সঙ্গে ঘুরে দিই। 50 নম্বরের মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালামের দুম্বা, ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি দেওয়ার জন্য ইব্রাহিম নবী দাঁড়াইলেন, কে? ইব্রাহিম নবী। কথা বলেন না কেন? স্বপ্নে দেখেছে, লম্বা আলোচনা। এখন কোরবানি দেওয়ার জন্য এইভাবে ছুরি টেপে লাগাই রাখছে। ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি লাগানো, ফুস দিবে। আল্লাহ বললেন জিবরাইল, আমার ইসমাইল যদি এখন জবাই হইয়া যায়, আমার নূরে মুহাম্মদের কি হবে? সুবহানাল্লাহ। কারণ ইসমাইল নবীর কপালের মধ্যে আমার নূরে মুস্তাফা আছে। নবী কি নূর না মারি? নূর না মারি? নূর। তারা বলে মারি, ইতারার বেহল দিকে বরাবর কোথায় তারা গেটে মুসরি দেয়, কেন যায়? নবী নূর, নবী কি নূর, নবী কি নূর, নবী কি নূর। নবীদের আল কাদের হযরত ওটা সুরের বসু আর নবী নূর, নবীর পড়ে হয় জাহান্নামের কে নূর। নবীদের আল কাদের কি হযরত ওটা সুরের বসু আর নবী নূর, আর নবী নূর, নবীর পড়ে হয় জাহান্নামের কে নূর। আল্লাহ কবুল করুন। আমিন। নবীর যদি কে বেরিয়ে হয়, হয়তো বেশি কিছু নবীর না লিখে জায়গা বরাবর নিয়ে পেশাব করিয়ে দেয়, একটু বাধা দিবে নবীর টলি দিকে। যদি কিরোটা রেখে দাও হবে, নবী যদি বেরিয়ে তুই শোনা না, তুইও তো বেরিয়ে তুমি দিলে নবী যদি নূর হয় তো তুইও তো নূরতে পারি, নবী যদি বেরিয়ে তুইও তো পারি। নবী বেরিয়ে তুই মেডিজি মাঝে কি করে করে না আদি তুলে ফেলে নবী আর নূর না বেড়ে আল্লাহ নূর নবীর উপর আমল করবে তৌফিক তো। ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তলোয়ার লাগানোর আগে জিবরাইল জান্নাত থেকে দুম্বা আনলেন, ইসমাইল নবীর সরাইয়ে দিলেন, দুম্বা ঢুকাইয়ে দিলেন, জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ। লম্বা বাস 3 ঘন্টার প্রমাণ লাগা। তারপরে
শেষ করে দিতে এই যে তুম্বা ইসমাইল নবীর বদলে তোমায় হয়ে গেল। আল্লাহ বলে ইসমাইল নবীর উসিলার তুম্বাটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কটা গেছে? কয়টা? পাঁচটা। আর বাকি আছে কয়টা? আর বাকি কয়টা আছে? পাঁচটা। বলবো না? না বলবো না? বলবো। 6 নম্বর, আসলে আপনারা বললেও আমি বলতাম না যদি তার টাই আমি অপেক্ষা আপনাদের জন্য না, আমি অপেক্ষার দিনের মিলে পড়ে দিচ্ছি। হুজুর বিরিয়ানি ভাতন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর মাদ্রাসা হলে নুরানি, মাদ্রাসার কি মাহফিলের ঘরে কি তোলে আগুন হলো জুরানি, যদি এই জুরানি হয়তো বিরিয়ানি দেখছে না নুরানি। আয়ুন 6 নম্বর, হযরতে ইউনূস আলাইহিস সালামের মাছ। আর মাছ মাছে দিয়েছে না, অনেকেই বলে নবী মানুষের উপকার করা দূরের কথা। আরে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে দোয়া ইউনূস আল্লাহ চালু করেছে। এই দোয়া ইউনূস করে মানুষ হাজার হাজার বিপদ থেকে মুক্ত হয়। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন ইউনূস রে, 2.5 দিন পর্যন্ত বা 40 দিন পর্যন্ত তুমি যে মাছের পেটের মধ্যে ছিলা, সেই মাছ তুমি ইউনূসকে সংরক্ষণ করে রেখেছে, গিলতে পারে নাই, হজম করতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বলেছিলাম, ও মাছ নিরাপদে রাখো। মাছ বলে, আল্লাহ কিরকম রিজিক আমারে দিলা, দুনিয়ার কত খাবার হজম হলো, এই রিজিক তো হজম হয় না। আল্লাহ বলে, মাছ রে, ইউনূসের তোমার হজম করার জন্য তোমার পেটে পাঠাই নাই, আমানত রাখার জন্য পাঠিয়েছি। 40 দিন পরে ইউনূস আলাইহিস সালামের মাছ সুন্দর করে এসে নদীর তীরের মধ্যে ভূমি করে দিলেন, ফেলে দিলেন, বের করে দিলেন, উনি দিয়ে দিলেন, আরাম রয়ে গেল। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ইউনূস নবীর উসিলায় ওই মাছটা জান্নাতে পড়ে গেল। 7 নম্বরের মধ্যে হযরতে সালেহ আলাইহিস সালামের উট, হযরতে সালেহ আলাইহিস সালামের উট পড়ে গেল। 8 নম্বরের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের গাবি। কোরআন শরীফের মধ্যে যে সূরার নামে সূরা আছে, এই সূরাটার নাম সূরা বাকারা। সূরা বাকারা। মুসা নবীর সময়ের মধ্যে এক ভাই আরফান ভাইয়ের সম্পত্তির লোভে পরে মেরে ফেলেছে। কেউ সাক্ষীও নেই, পরামর্শ নাই। এলাকার মানুষ মুসা নবীর কাছে গিয়ে বললেন, মুসা কে জানি মেরে ফেলেছে, এই লাশটা কে খুন করছে, আমাদেরকে একটু বলে দাও। তুমি আল্লাহর কাছে জিজ্ঞেস করো, দুনিয়ার কেউ যদি না দেখে, আল্লাহ তো দেখেছে, তোমার আল্লাহর সাথে তুমি কথা বলে একটু জিজ্ঞেস করো না। মুসা নবী বলে আল্লাহর কাছে গেলেন, ও আল্লাহ তুমি একটু বলে দাও ওই ভাইটা দেখে মেরেছে। আল্লাহ বলে, মুসা তোমার গ্রামের মানুষকে বলে দাও একটা গরু জবাই করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। ঘন্টা 2 ঘন্টা গরু জবাই করি, এই গরুটা জবাই করে দেবে, এই গাভীটা জবাই করে গাভীর রানটা নিয়ে এই কাঁটা রানের সাথে লাগাইয়ে দিবে। এই মরা গাভীটা আমার জিন্দা হবে, জিন্দা হয়ে যে ব্যক্তি ওনারা খুন করে দেবে তার নাম বলে দেবে। মাজার পুজো পুজো আর পুজো হতে পারে খোদাই তারা পুজো দেওয়া দিই ওস্তাদের মায়ের ওস্তাদের মায়ের পুজো কই আর পুজো হতে পুজো করতে করতে একবারই পুজো করতে হয়। কি পুজো করতে আমাদের কি পুজো করতে হিন্দু হলো যারা হিন্দু হিন্দু কি পুজো, এটা কি পুজো, দুর্গা পুজো হবো, দুর্গা পুজো ইতারা যাতে কোরআন শরীফ পড়েন, ইতারা যাতে ফিরিভাট পড়েন, ইতারা যাতে সঙ্গীত গান। এই দিন হিন্দু চলে যাইতেছে তোরা মন না বলতে যে মূল হয়ে দিন কিন্তু তোরা খুশি হই না, হয়তো ক্ষমতা নাও ভারত সুতা থেকে আদিকে আপনার কি ক্ষমতার সমস্যা কি, কেন তুই ভাবলি সমস্যা কি? উনি তো বারা কাম করছেন, কোরআন শরীফ পড়ছেন, তোদের লোকে গীতা পড়ছে,
রামের গল্প বলছে, তোর সমস্যা নাকি? বলো তোর সমস্যা কি জানেন? আমি তো বললাম কি সমস্যা নাকি? তোর সমস্যা হলো মণ্ডপের মধ্যে মঞ্চ বানায় যে আমাদের টেহা, স্টেজ বানায় যে হারার টিয়া দিই, হারার টিয়া দিই, মাইক নিয়ে যে হারার টিয়া দিই, মণ্ডপের মধ্যে মূর্তি নিয়ে হারার টিয়া দিই, হারার টিয়া দিই স্টেজ বানাই হারার। কিন্তু তুমি তেল তেল মাত্র তেল দিয়ে হয়ে তেল দেওয়া দিয়ে আজের মধ্যে হারানো চিনিয়ে কি তেল দিয়ে কি বলতে আর তোর টিয়া দি বানাই দিস স্টেজ ইয়ে তো না বড় প্রবলেম যাই দিতে ইতারা হত জন্য বাড়ি তেল তো দি ভিডিও বেলা কিয়া আমার কান করতে হতটা সুগিলিং করো তো বড় বড় বলে তুই দিলে তো হারার অনুষ্ঠানে হারার ঠিক মতো করে দিতে এই হারার কি পেশা করে বেলা কি তো কিন্তু কুলে কে বেশি হসপিটাল কি ইনেন দুই কথা মানে হতে আর বেশি তো ফল লাইকা আদে লাখ তিন কো বলিয়ে দি লাখ তিন কো তো ধর্ম তো আল্লাহ আর ধর্ম আল্লাহ তার মানে ধরে বুঝে দিতে কই না ইয়ে নিয়ে ন ইসলাম হতে কেন পূজা করে এটা লোক তো পূজা করার দরকার নাই তুমি তো সহযোগিতা দেখো তোর হাম তুই তোর কে এলাকার মানুষ প্রতিনিধি হও আর তোর বাহারা দি ইয়ে নাম ইসলাম এটা যে সোজাদন ঠিয়াদন এটা যে ইদের মে খালিরা ফটো ফটো করা কি ইসলাম সম্মান না তার বিয়ে তার হবে না আর বদল না দিতে আইন্দোল নিচ্ছে করে আর তক টুপি মাথা দিয়ে মেই বদল না আসা দিচ্ছি আবার নাম দিয়ে দিয়েছিলাম আদারা ইসলাম দিচ্ছি ইসলাম ওরা জমা চুকি আল্লাহ আর বুঝবে তৌফিক দেব আমিন আমিন আইন এখন বাদে তাড়াতাড়ি আল্লাহ কবুল করো আমিন আল্লাহ এই মাহফিলের কবুল করো আমিন ও হইনি আশটো ও হইনি আশটো আশটো হবো আশটো কত আশটো আশটো তো তো দাও দেখি আশটো আশটো এটা তো বলতে অর্থ হ্যাঁ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার সালাম ইয়া রাসূলুল্লাহ নারায়ে ওসিয়া আমাদের অতিথি সাহেব হযরতুল্লাহ লামদানা মাওলানা দানিয়াল আলম ইয়াসিন কুতুবি সাহেবের আগমন জিন্দাবাদ মারহাবা মারহাবা আই আল্লাহ আইবে তার শেষ আল্লাহ কবুল করুন আমিন আর রহমান আমিন আমিন আসলে ওই আল্লাহ আজিয়ার মাহফিল কবুল করুন ও বলেন আশটো হ্যাঁ আশটো দলি আয়া বাত প্রিমিং থইও 9 নম্বর আসহাবে কাফের কুকুর আসহাবে কাফের কুকুর আর আসহাবে কাফের কুকুর নামাজ কুকুর ছিল না কুতুরি আসহাবে কাফ ওনারা ছিল সাতজন ওনারা পাঁচজন আল্লাহ গ্রামের জালেম বাদশার অত্যাচারে গ্রাম ছেড়ে ওনারা চলে যাচ্ছেন সাথে সাথে ওনাদের সাথে একটা কুকুর লেস লাড়িয়ে লাড়িয়ে যাচ্ছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কি যাচ্ছে কুকুর এই কুকুরটা লেস লাড়িয়ে লাড়িয়ে যায় আর ওই সাতজন আব্দাল ওরা বলে হে যা যত দৌড়াই কুকুর যায় না কিছুক্ষণ পরে কুকুর বলে আমার জবানটা খুলে দাও আমি তাদের সাথে কুকুর কিছুক্ষণ পরে জবান খুলে গেল ওদের কুদরতের মাধ্যমে বলে ও আল্লাহর ওলিরা তোমরা যে আল্লাহর কথা বলো মুকুল বান্দা এলাকার মানুষ না চিনলো আমি তো চিনেছি সবাই আপনাদের সঙ্গ ছাড়লো আমি কুকুর সঙ্গ ছাড়বো সুবহানাল্লাহ আল্লাহ বলে আসহাবে কাফে যে কুকুর তোমার সঙ্গ ছাড়ে নাই তোমাদের সাথে ছিল আমি আল্লাহ তাকে ফজিলত ওয়ালা বানাইলাম এবং কিয়ামত পর্যন্ত কিয়ামতের ময়দানে ওই কুকুরটাকে জান্নাতে বানাই সুবহানাল্লাহ এদার কেনটা বলবে এই বলো ঠিক কথা কেউ বুঝি আর আমরা যারা আছি রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে কুকুর আক্রমণ করে না কুকুরের ভয় অনেক সময় মানুষের দাঁড়ায় একটা যেতে পারে না এরকম লোক আছে না আপনাদের জন্য একটা সুখবর জানাই দিই এই কথাটা মনে রাখবেন ওই কুকুরের নাম হলো কিডনি ওই কুকুরটার নাম কি রাসূল বলে কিয়ামত পর্যন্ত কোনো উম্মত যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় কুকুর আক্রমণ করে তোমার যদি হাতে কোনো লাঠি নেই ওই কুকুরকে প্রতিহত করার মতো তেমন কোনো সরঞ্জাম নাই অন্তত তুমি রাস্তার মধ্যে দাঁড়াইয়া চোখটা বন্ধ করে নজর করে মদিনার দিকে নজর করে বলবা ইয়া কিডনির এই কুকুরের নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে দেখবেন ওই কুকুর পালিয়ে চলে গেছে বুঝলো কেসে কিডনির আলাপ মারা গেল 10 নম্বরে
আমার মদিনার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার সময় আমার রাসূল একটা উটের উপরে আরোহণ করে গিয়েছিলেন। সেই উটের নাম, সেই উটের মধ্যে রাসূল দাঁড়িয়ে বিশেষ ভাষণ দিয়েছিলেন। এই উটের নাম কসওয়া। উটের নাম কি? আসওয়া। উটের নাম কি? আসওয়া। এই কসওয়া উটের নাম বাচ্চা প্রসব করেছে মদিনা শরীফ থেকে 25 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 25 কিলোমিটার দূরে যে জায়গাটার নাম আল খলিল। এই কসওয়া যখন গর্ভবতী হয়েছিলেন রাসূলের দরবারে যখন মাথাটা শুকাইয়া দিয়ে দাঁড়ায় রইলেন, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, উট কেন আপনার এখানে মাথা শুকাইয়ে দিয়েছে? আমার রাসূল বলে, এই মদিনার সাহাবীরা, উট আমি রাসূলের কাছে ছুটি চাচ্ছে। বলে কেন? বলে উটের এখন প্রসব বেদনা আরম্ভ হয়েছে, বাচ্চা প্রসব করার জন্য ছুটি চাচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল ছুটি দিয়ে দিলেন। কিছু সাহাবায়ে কেরাম চলে গেলেন, উটও চলে গেলেন। সন্ধ্যা টাইম যখন এসেছে দেখা যায় উট আমার রাসূলের দরবারে বাচ্চা নিয়ে হাজির। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূল এটা কি? বলে কারণ কি? গিয়েছিল একা, এসেছে ডবল। আমার রাসূল বলে, যে উটনি মাথাটা নিচু করে দিয়া আমি রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মদিনায় আপনি আছেন, ওই মদিনায় আমি বাচ্চা প্রসব করতে পারবো না। আমার লজ্জা লাগে, আমার কষ্ট লাগে। মদিনার রাসূল যে জায়গায়, আমি সেই মদিনার নাপাক করতে পারবো না। আমি 25 কিলোমিটার দূরে মদিনার এরিয়া বাহিরে গিয়া, মদিনার বাউন্ডারির বাহিরে গিয়া বাচ্চা প্রসব করে পাক সাত পবিত্র হয়ে মদিনা প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। কত বড় আদব! আজকে তিনটের মৌলকে কত মদিনা বলে মানে লাভ না জানি। নাউজুবিল্লাহ। এই সমস্ত জাহানের তো না লাগানো আমিন। ওই দর্শক আমার শেষ লেরা ওলত ভাগে ভাগে করবে। সুলাইমান আলাইহিস সালামের সুলাইমান আলাইহিস সালামের রানী বিলকিসের, মুসা আলাইহিস সালামের গাবি, মুসা আলাইহিস সালামের গাবি, ওজাইর আলাইহিস সালামের গাদা, ওজাইর আলাইহিস সালামের গাদা, ইব্রাহিম আলাইহিস সালামের মেষ, ইসমাইল আলাইহিস সালামের দুম্বা, ইউনূস আলাইহিস সালামের হাঁস, সালেহ আলাইহিস সালামের উট, আসহাবে কাফের কুকুর, আমার মদিনার রাসূলের উট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলের পাকে কি কয়টা হলো? 10টা। এই 10টা পশুকে আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন, এই গরু, গাধা, গিদ্ধ, গাধা, এরা তো নাপাক, এদেরকে কেন তুমি বিনা হিসেবে জান্নাতে দিবা? অপবিত্র একটা কুকুর, অপবিত্র গাধা, অপবিত্র গরু, ছাগল, অপবিত্র গাভী, অপবিত্র গাধা, এগুলি কেন জান্নাতে দিবা? ওরা কি আমলটা তোমার জন্য করেছে? আল্লাহ বলে, আমার কোন আমলের কারণে আমি তাদেরকে জান্নাতে দিব না। এই পশু গরু গাধাগুলি জান্নাতে যাওয়ার কারণ হলো একটাই, তাদের জীবনের মধ্যে নাপাক হলেও তারা আল্লাহর ওলি এবং নবীদের সঙ্গ ছিল। সুবহানাল্লাহ। সৎসঙ্গ সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। ভালো মানুষের লগে চলিলে হায় বাড়ার হান, অমানুষের লগে চলিলে হাড়ার হান। সোহবতে সালে তোরা সালে কোন সোহবতে তালে তোরা তালে কোন জন্য আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। বান্দা জীবন যদি দামি বানাইতে চাও, আল্লাহর ওলিদের সঙ্গ নাও। ওলিদের সঙ্গ যদি নিতে পারো, গরু গাধার মতো তুমি নাপাকি পবিত্র হয়ে যাবে, অপবিত্র নাপাকি পবিত্র হয়ে যাবে। তুমি পাল্টা কপাল চোরা লেগে যাবে, তোমার জীবনের পর্দা পড়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা। মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা। মদিনার গোলামি আমায় দে। স্বর্ণ চাঁদির রূপা চাই না, স্মরণ দুলি এই কামনা। স্বর্ণ চাঁদির রূপা চাই না, স্মরণ দুলি এই কামনা। আরে ফয়েজে মনোয়ার করে দে, ও হযরত কেবলা।
মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে। স্বর্ণ চাঁদি রূপা চাই না, স্মরণ দুলি এই কামনা, স্মরণ চাঁদি রূপা চাই না, স্মরণ দুলি এই কামনা, আরে স্মরণ দুলি এই কামনা, আল্লাহ তো দিন জোড়া লাগাই দে, ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে। কটা পশু বলছিলাম? 10টা পশু। আমি কি বানাই বলছি? না। আমি কোরআন থেকে বলছি। 10টা পশু যদি কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারে, আমরাও কিয়ামতের ময়দানে খোদার বলবো আল্লাহ রে, ও আল্লাহ, আল্লাহ তোমাকে খুশি করার মতো সার্বজনীন আল্লাহ, তোমাকে রাজি করার মতো কোনো লাট্টু হতে পারি না। ও আল্লাহ, তোমাকে খুশি করার মতো তেমন কোনো আমল আমরা আনতে পারি না। যা আমল করছি বেজালে বেজালে ঠিক আছে। আল্লাহ তুমি তো দয়াবান রহমান রহিম। আল্লাহ রে, কুকুরের যদি আসহাবে কাফের ছিলে জান্নাতে দিতে পারো, খাদারও যদি উজান নবীর জন্য জান্নাতে দিতে পারো, উত্তর পাখির যদি রানী বিলকিসের জন্য জান্নাতে দিতে পারো, আমরা তো বলিপুর সম্রাট হুজুর আব্দুল কাদের জিলানীকে স্মরণ করেছিলাম। আল্লাহ তোমার বলিপুর সম্রাট গোসল পাকের উসিলায়, তুইবিয়া মাদ্রাসার উসিলায়, নবীর ঘরের উসিলাকে আমরা মাফ করে দিতে পারো না। আল্লাহ দিতে পারি না, আমার কোনো আমল নাই, আমল হলে থাক, গোসবাকে স্মরণ করেছি, এটা রসিলা আমাকে মাফ করে দাও। আমার গোসবাক বলে মুরিদিলা তাকাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিতুল মানারি। হে দুনিয়ার মানুষ, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহর সাথে আমার আব্দুল কাদের চুক্তি হয়েছে। আল্লাহর সাথে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চুক্তি হয়েছে। কাদেরিয়া তরিকতে একজন মানুষও হালাল যদি খায় তাহলে দেখা বিভিন্ন সহযোগিতা করি আজিয়ার মাহফিল সাজাই। বিশেষ করে আমাদেরকে এই মাদ্রাসাটা করার জন্য সুন্দর পরিবেশ করে দিয়েছেন, সুন্দর জায়গা দিয়েছেন। আমার অত্যন্ত মহাব্বতে হুজুর কেবলার পিয়ারা বাচ্চা জনাব নুরুল আলম সাহেব, এই কলোনির যিনি মালিক, উনি প্রবাসে থাকেন। উনি উদয়টা বলি দেওয়া অসংখ্য গরিব দুঃখীদের উনি সহযোগিতা করেন, গোপনে গোপনে দান করেন, গোপনে দান। আমার ভাই শ্রদ্ধা ভাজন ওসি বাংলাদেশ শারদা শাখার সম্মানিত সভাপতি, ইউএ শাখার অর্থ সম্পাদক জনাব আলহাজ নুরুল আলম সাহেবের জন্য আপনারা করবেন। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত অন্যতম অতিথি বিশিষ্ট জনবী আশিক রাসূল, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মহব্বতের ভাই জনাব নাজির করবেন। তিনি চলে গেছেন সেটা বলে দেবেন। আমার জনাব গিয়াসউদ্দিন মোল্লার জন্য দোয়া করবেন। আমার পাশে যিনি এসেছেন, আমি ওনার পরিচয়টা আপনাদেরকে দিচ্ছি না বেশিটা, কারণ উনি একটু গোপনে থাকতে চাই বেশিরভাগ সময়। উনি আমাদের চট্টগ্রাম ঐতিহ্যবাহী দরবার আমির বান্দার দরবার শরীফের খেলাফত করত। আজকে যিনি আমাদেরকে অত্যন্ত আপনাদের এই তাবারুক যেগুলি হচ্ছে, এই তাবারুকগুলি করার জন্য অনেক পরিশ্রম করে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এবং উনি মানব সেবার কাজের মধ্যে নিয়োজিত আছেন। আমার অত্যন্ত মহব্বতের, অত্যন্ত আদরের, শ্রদ্ধাভাজন বড় ভাই মুজাহিদুল মিল্লাত পীরের তরিকত আল্লামা ইয়াসিন দানিয়াল আলম ইয়াসিন সাহেব, উনি এসেছেন। আমাদের অতিথিদের আমরা বরণ করে নিয়েছি। ওনার ক্রেশটা বাকি রয়ে গেছে, আমরা ওনাকে ক্রেশটা প্রদান করবেন। আমি এবং আমাদের প্রধান অতিথি সাহেব এবং মাওলানা শহীদুদ্দিন সাহেব সহ এই ক্রেশটা প্রদান করবেন ইনশাআল্লাহ। মাইকেও আটারি হয়ে যাবে।
اسمه مكتوب مرفوع مشهور في اللغة العرب سيد العرب والعجم جسمه مقدس محترم আজকে আমরা যা কিছু আদায় করেছি আমি আপনাদের কাছে অনুরোধ চাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। এই জন্য আমার জান মাল ইজ্জতের জন্য টাকা পয়সার জন্য দোয়া চাচ্ছিলেন। হায়াত যখন চলে যাবো যতদিন পর্যন্ত হায়াত আল্লাহ রেখেছে আমার জন্য দোয়া করবেন, যাতে বাতিলদের খপ্পরে না পড়ি এবং লোভে না পড়ি। ভাই আপনারা যারা এসেছেন একটু ধৈর্য করে সহকারে বসবেন।